মেয়েদের জীবনে গরম কি আর ঠান্ডা কি, গরমকালেও সমস্ত কাজ করতে হয় আর শীতকালেও কিন্তু সমস্ত কাজ করতে হয়। ঘরে বাইরে সমস্ত দিকেই কিন্তু আমাদের সামলাতে হয়। গরম পড়েছে বলে কাজ করব না বলে বসে থাকলে চলবে না। চলো আজকে ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে ব্লগটা শুরু করেছি একদম বিকাল থেকে। বাবুকে পড়তে দিয়ে এসেছি, এসে কিন্তু সমস্ত কাজ বলতে গেলে ঘর বাড়ি বলতে গেলে রুমটা পুরো লণ্ডভণ্ড অবস্থা। বেড কভার তুলে কেচে দিয়েছি, ওই জন্য পুরো এলোমেলো হয়ে আছে। আর যেহেতু মানে আমার হাজব্যান্ডের ছুটি থাকলে রুমটা বোঝাই যায় যে ওর ছুটি আছে। সারাক্ষণ ল্যাপটপে সকাল থেকে কাজ করছে, ল্যাপটপ এখনও কিন্তু বিছানার মধ্যেই পড়ে আছে। দুপুরে ঘুমিয়েছে, তাও কিন্তু ল্যাপটপ সরাইনি। তবে আমি বললাম বিকালবেলা একটু বাইরের দিকে যাও, আমি রুমটা ভালো করে গুছিয়ে নিই, তারপর কিন্তু আবার রুমে তুমি আসবে, কাজকর্ম যা আছে করবে। চলো আজকে কিন্তু বেড গোছাচ্ছি আর রুমটা কীভাবে গোছাচ্ছি সেটাই তোমার সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে, মানে এত পরিমাণ গরম পড়েছে। আর বাবু আজকের ওর পাশের বাড়ি জেঠিমার বাড়ি ওর ইনভাইট ছিল, সেখানেও খেতে গেছিলো। বাড়ি এলো 3টের সময়, তো প্রচুর কান্নাকাটি করে বাড়ি এলো, মানে বাড়ি ফিরবে না, ওখানেই খেলা করবে আর ওখানেই বলছে আমি ঘুমাবো। যে ও জানি ওখানে ঘুমাবে না, এমনি বাড়ি থাকলেই ঘুমায় না, খেলা করে সারা দুপুর, আর ওখানে তো আদৌ ঘুমাবে না। সে যাই হোক খুব কান্নাকাটি করে এসে তারপর 3:30-র সময় ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে অল্প কিছু খেয়ে পড়তে চলে গেছে, তাও পড়তে যাবে না, খুব বায়না করছিল। আর যেহেতু কান্নাকাটি করছে আর প্রচণ্ড ঘেমে স্নান হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরমও পড়েছে আজকের। আর যেহেতু আজকে রামনবমী, ওই জন্য ওর বাবারও ছুটি ছেলেরও ছুটি, ওই জন্য দুজনেই বাড়ি আছে। বাড়ি থাকা মানে কি সমস্ত কিছু কাজ সেভাবে হয় না, শুধু রান্না খাওয়াটা হয়। আর প্রচুর কাচাকুচি করেছি, গরম মানে প্রচুর কাচাকুচি, একবারে বেশি যে কোনো জিনিস দুবার করা যায় না। মানে গরম বলো শীত বলো, কিন্তু মেয়েদের মানে কাজ কোনোভাবেই কম হওয়া যাবে না। গরমকালেও যেমন কাচাকুচি সমস্ত দিক এলোমেলো, জামা কাপড় গোছানো, আর শীতকালেও যেমন তেলচিটে ভাব। যত ভাবি রান্নাঘরের দিকে যাব না, রান্নাঘরে গেলে বেশি গরম, কম রান্না করব, তত যেন বেশি কাজ পড়ে যায় রান্নাঘরের মধ্যে। আর আমরা মেয়ে হয়ে জন্মেছি, রান্নাঘরেই আমাদের মানে সারা জীবন কাটাতে হবে। বিয়ের আগে যা সুখ ভোগ করে নিয়েছি, কিন্তু বিয়ের পরে সেই সব দিন কিন্তু আমাদের এখন স্মরণীয় করে একটা ভালো সিন্দুক করে সেখানে মানে লক করে রাখতে হবে, যে মাঝে মাঝে বের করতে হবে, যে স্মৃতিগুলো চারণ করতে হবে। এই হচ্ছে আমাদের জীবন। আর যতই গরম পড়ুক আর শীত পড়ুক, আমাদের রান্নাঘরে দিনরাত কাটাতে হবে। মানে কি হয়, ঠান্ডার সময় জলে যেমন হাত দেওয়া যায় না, আর গরমে ঠিক উল্টোটা হচ্ছে, একই অবস্থা। ট্যাঙ্কের জল পুরো আগুন হয়ে গেছে। বিকেলবেলা যখন ঘুম থেকে উঠে মানে যখন কাপ ধুতে যাচ্ছি চা খাওয়ার জন্য, তখন দেখছি যে প্রচণ্ড আগুন হয়ে আছে জলটা, মানে হাত দিতে পারছি, চোখে মুখে যে একটু জল দেব সেটা পাচ্ছি না। শীতকালে ঠিক উল্টোটা হয়, চোখে মুখে যেমন ঠান্ডা জল দেওয়া যায় না, সেই রকম। মানে কম্পেয়ারটা কেন করলাম, আজকে এত গরম পড়েছে, মানে শীতকালে এবছর যেমন ঠান্ডাটাও প্রচুর পড়েছিল আর গরমটাও তেমনই পড়বে, বলাই ছিল যে যেমন শীত পড়বে তেমন সেরকম কম্পেয়ার দিয়ে কিন্তু গরমটাও পড়বে। মোটামুটি বেডটা গুছিয়ে নিয়েছি। আর যতই গরম পড়ুক, মানে কি বলবো, আমাদের বাড়ি এত পিঁমড়ে হয়, লাল পিঁমড়ে। আর বাবুর বইপত্রগুলো বাইরে ছিল, সেগুলো সমস্ত কিছু আমি বক্স খাটের ভেতর ঢুকিয়ে দিয়েছি। আর লাল পিঁমড়ের জ্বালায় কোনো জিনিস আমি বাইরে রাখতে পারছি না, জামা কাপড় সমস্ত কিছু লাল পিঁমড়ে মানে ভর্তি হয়ে যাচ্ছে। চলো, শুধুমাত্র বাড়িতে কাজ করলে আর ঘেমে স্নান হলে তো স্কিন কেয়ার করা যাবে না, যেমন আমাদের বাইরেও বেরোতে হয়, ঘরেও থাকতে হয়। আর প্রচুর পরিমাণে মুখে ট্যানও পড়ে গেছে, আর মুখে র্যাশও বেরিয়ে গেছে। আর গরমে যদি আমি নিয়মিত বেসনটা ইউজ করি, তাহলে কিন্তু তোমার র্যাশ বা ট্যান এইগুলো কিন্তু কোনো কিছু আসবে না। মুখটা কিন্তু অনেকটা অয়েল ফ্রি হয়ে যাবে, আর স্কিনটা একদম গ্লো করবে, আর একদম কিন্তু চিটচিটেভাবে মুখের মধ্যে থাকবে না। আর আমার যেহেতু অয়েলি স্কিন, আমার কিন্তু চিটচিট করে মুখটা। আমি প্যাকটার মধ্যে দিয়েছি রোজ ওয়াটার, বেসন আর অ্যালোভেরা জেল আর র মিল্ক দিয়েছি। আর তোমরা যদি পারো একটুখানি তোমার গুঁড়ো মানে পিওর হলুদটা দিতে পারো। হলুদও আমি ইউজ করি, কিন্তু মাঝে মাঝে আমি হলুদ পরিবর্তে র মিল্কটা ইউজ করি। এটা যদি তুমি নিয়মিত ইউজ করা যায়, তবে কিন্তু তোমার স্কিনের মধ্যে কোনো রকম সানট্যান আসবে না, মুখটা খুবই গ্লো দেবে। মানে আমি যখনই সময় পাই প্রতিদিন একবার অন্তত এই প্যাকটা ইউজ করার চেষ্টা করি। চলো, আজকে যেমন সারাদিন প্রচণ্ড একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য বিকালবেলা বাবু পড়তে চলে গেছে, তখন আমি একটু ফ্রি হয়ে গেছি, তখন আমি প্যাকটা ইউজ করছি। এতে কি হয়, মুখটা তোমার খুবই ফ্রেশ লাগে। আর তুমি যেহেতু আমি বাবুকে নিয়ে স্কুলে প্রতিদিন যাই, সানট্যানটা হয়, সেটা তোমার সানট্যানটা আসে না স্কিনের মধ্যে।
চলো এটা মেখে নিয়ে তোমার সঙ্গে স্কিনটা আমার কেমন আসলো। একদিন কিন্তু ইউজ করে হবে না, তোমার প্রতিনিয়ত কিন্তু এই প্যাকটা ইউজ করতে হবে। চলো যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ রাখতে হবে। আর গরমকালে যেহেতু ফ্যান চলছে, শুকনো হতে সময় লাগে না, তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর শুকিয়ে গেলে তুমি মানে একটু ঘষে ঘষেও তুলতে পারো আর জল দিয়েও ধুতে পারো, সেটা তোমার ইচ্ছা। চলো আমি একটু মুখটা ভালো করে ঘষে নিচ্ছি, যেহেতু হালকা হালকা শুকিয়ে গেছে। আর একটু শুকিয়ে গেলে একদম কিন্তু ভালো করে ক্লিন করে আমি ফেস ওয়াশ দেবো না, এমনি জাস্ট নর্মাল ওয়াটারে আমি ধুয়ে আসবো। আর তারপর কিন্তু অনেকটাই মুখটা ফ্রেশ লাগে। রাতে আর আমি ফেস ওয়াশ দিই না, যেহেতু যখন হয়তো সময় পেলাম না প্যাকটা লাগানো, তখন আমি রাত্রিবেলা ফেস ওয়াশ দিই। আর এমনি তো ন্যাচারালি সকালবেলা উঠে একবার ফেস ওয়াশ দিয়ে মুখটা আমার ধুতেই হয়, যেহেতু আমার অয়েলি স্কিন, মুখটা খুব চিটচিট করে। আর এটা যেদিন আমি এই প্যাকটা রেগুলার ইউজ করার চেষ্টা করি, যেদিন আমি ইউজ না করতে পারি রাতেবেলা প্যাকটা লাগিয়ে তবেই আমি শুই। বিয়ের আগে এত পরিমাণ মুখে ব্রণ হতো, মানে গরম পড়লে বা শীত পড়লে অল টাইম আমার মুখে ব্রণ থাকতো। আর সবাই দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছিলো, আমি নিজেও অভ্যস্ত হয়ে গেছিলাম। বিয়ের সময় মুখে ব্রণ নিয়েই বিয়ে করেছিলাম, এরকম একটা অবস্থা ছিল। তবে বিয়ের পর বলতে গেলে ব্রণর পরিমাণটা একটু কমেছিল, কিন্তু এখন বলতে গেলে একদমই আর ব্রণ নেই। আর মুখটা অনেকটা ফ্রেশ লাগছে, মুখটা ধুয়ে এলাম। আর মানে এটা মাখার পর মুখটা মানে এতটাই ফ্রেশ লাগে কি বলবো। চলো এখন কিন্তু এই যে মুখে প্যাক লাগিয়েছি, মুখটা ধুয়ে বসে থাকলে তো হবে না, বাবু পড়তে গেছে, ও চলে আসবে। আর এবার আমি যেহেতু ঘরবাড়ি সব মোটামুটি রুমটা গোছানো হয়ে গেছে, এবার আমি রান্নাঘরের দিকে যাব। কি রান্নাবান্না হবে আর সন্ধে ফন্ধে দিতে হবে, অনেক কাজকর্ম আছে। এখন জানলার কাছে বসে বসে মনে হয় যেন হাওয়া খায়। সন্ধ্যের পর থেকে এতটাই হাওয়া দেয় ঘরের মধ্যে, ফ্যান লাগানোর দরকার হয় না। মুখটা পুরো ফ্রেশ লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।